অনেক বছর আগে বিশাল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সমুদ্রদূত নামে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ যাত্রা করছিল। জাহাজটি ছিল অত্যন্ত বিলাসবহুল। সেখানে ধনী ব্যবসায়ী, শিক্ষিত পণ্ডিত, বিদেশি যাত্রী এবং নাবিকদের ভিড় ছিল। জাহাজের ডেকে রাতে সঙ্গীত বাজত, মানুষ নাচত, আর সমুদ্রের শান্ত ঢেউ দেখে সবাই মুগ্ধ হতো। সেই যাত্রীদের মধ্যে 4 জন মানুষ বিশেষভাবে আলাদা ছিল। প্রথমজন ছিলেন ডক্টর অরিন্দম, একজন বিখ্যাত ডাক্তার। তিনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন এবং নিজের জ্ঞান নিয়ে খুব গর্ব করতেন। দ্বিতীয়জন ছিলেন মহাধনী ব্যবসায়ী রাজেশ সিংহ। তার অসংখ্য জাহাজ, কারখানা এবং সোনার ভাণ্ডার ছিল। তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে টাকা দিয়েই সব কেনা যায়। তৃতীয়জন ছিলেন বিজ্ঞানী প্রফেসর দিবাকর। তিনি সারাক্ষণ হিসাব নিকাশ এবং যুক্তি নিয়ে ব্যস্ত থাকতেন। তার ধারণা ছিল মানুষের আবেগের চেয়ে বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ শক্তি। আর চতুর্থজন ছিলেন সাধারণ এক নাবিক, গণেশ। তার কোনো বড় ডিগ্রি ছিল না, ধন সম্পদও ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। ঝড়, ঢেউ আর জোয়ার ভাটা ছিল তার জীবনের অংশ। এক সন্ধ্যায় আকাশের রং হঠাৎ বদলে গেল। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল। সমুদ্রের শান্ত জল ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বললেন, সবাই সাবধান, ভয়ঙ্কর ঝড় আসছে। কিছুক্ষণের মধ্যেই বিশাল ঢেউ জাহাজে আছড়ে পড়তে লাগলো। বজ্রপাতের আলোয় চারদিক কেঁপে উঠছিল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক ঘন্টার মধ্যেই জাহাজের তলা ফেটে পানি ঢুকতে শুরু করলো। ক্যাপ্টেন শেষবারের মতো ঘোষণা করলেন, জাহাজ ডুবে যাচ্ছে, সবাই লাইফ বোটে ওঠো। চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। সেই বিশৃঙ্খলার মধ্যে ডক্টর অরিন্দম, ব্যবসায়ী রাজেশ, বিজ্ঞানী দিবাকর এবং নাবিক গণেশ কোনোভাবে একটি ছোট লাইফ বোটে উঠে প্রাণ বাঁচাতে সক্ষম হলেন। অল্প সময়ের মধ্যেই বিশাল জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে গেল। 4 জন নীরবে অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। পরদিন সকালে তারা বুঝতে পারলেন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। লাইফ বোটে ছিল মাত্র কয়েক বোতল পানি এবং 3 দিনের খাবার, অথচ নিকটতম স্থলভাগে পৌঁছাতে অন্তত 7 দিন লাগবে। প্রথম দিন সবাই খুব সাবধানে খাবার ভাগ করে খেল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই উদ্বেগ বাড়তে লাগলো। ব্যবসায়ী রাজেশ বললেন, শোনো, আমি তোমাদের প্রত্যেককে কোটি কোটি টাকা দেব, আমার খাবারের ভাগ একটু বাড়িয়ে দাও। আমি না বাঁচলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। মানুষের জীবন টাকার চেয়ে বড়, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার বেঁচে থাকাও গুরুত্বপূর্ণ। আমি বাঁচলে হাজারো মানুষের জীবন বাঁচাতে পারবো। বিজ্ঞানী দিবাকর সঙ্গে সঙ্গে হিসাব শুরু করলেন। আমাদের যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সমাজের জন্য কে সবচেয়ে বেশি মূল্যবান তার উপর নির্ভর করা উচিত। তিনি কাগজে হিসাব কষে বলতে লাগলেন, একজন বিজ্ঞানীর মস্তিষ্ক মানবজাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইসব আলোচনা শুনে নাবিক গণেশ চুপচাপ দাঁড় টানছিলেন। তিনি শুধু বললেন, এখন সবচেয়ে জরুরি হলো বেঁচে থাকা। ঝগড়া করলে আমরা কেউই বাঁচব না। কিন্তু অন্যরা তার কথা খুব একটা গুরুত্ব দিল না। তৃতীয় দিনের রাতে সমুদ্র আবার ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ দূরে কালো মেঘ জমল। প্রচন্ড বাতাস বইতে শুরু করলো। গণেশ আতঙ্কিত চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন, আরেকটা বড় ঝড় আসছে, সবাই শক্ত হয়ে বসুন। মুহূর্তের মধ্যেই বিশাল ঢেউ লাইফ বোটটিকে খেলনার মতো ছুঁড়ে মারতে লাগলো। ব্যবসায়ী ভয়ে কাঁপতে লাগলেন। ডাক্তার ভারসাম্য হারিয়ে প্রায় পানিতে পড়ে যাচ্ছিলেন। বিজ্ঞানীর হিসাবের কাগজ উড়ে সমুদ্রে হারিয়ে গেল। তখন কেবল গণেশই স্থির ছিলেন। তিনি চিৎকার করে বললেন, সবাই নিচু হয়ে বসুন, নৌকার ওজন একদিকে দেবেন না। তিনি দক্ষ হাতে দাঁড় টানতে লাগলেন। কখন ঢেউয়ের বিপরীতে যেতে হবে, কখন নৌকাকে ঘুরিয়ে দিতে হবে, সব তিনি জানতেন। একটি বিশাল ঢেউ সরাসরি নৌকার দিকে এলো। ব্যবসায়ী চিৎকার করে উঠলেন, আমরা শেষ। কিন্তু গণেশ দ্রুত দাঁড় ঘুরিয়ে নৌকার মুখ ঢেউয়ের দিকে করলেন। ঢেউ আছড়ে পড়লেও নৌকাটি উল্টে গেল না। ঘন্টার পর ঘন্টা তিনি লড়াই করে গেলেন। অন্য 3 জন তখন অসহায়ের মতো তার নির্দেশ মেনে চলছিলেন। অবশেষে ভোরের আলো ফুটল। ঝড় থেমে গেল। সবাই ক্লান্ত হয়ে নিঃশ্বাস ফেলল। ডাক্তার ধীরে ধীরে বললেন, আজ তুমি না থাকলে আমরা কেউই বাঁচতাম না। বিজ্ঞানী মাথা নিচু করে বললেন, আমার সব তত্ত্ব এই ঝড়ের সামনে মূল্যহীন হয়ে গিয়েছিল। ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বললেন, টাকা দিয়ে জীবন কেনা যায় না। গণেশ শুধু মৃদু হেসে বললেন, সমুদ্র বই পড়ে শেখা যায় না, তাকে জানতে হলে তার সঙ্গে লড়াই করতে হয়। 7 দিনের মাথায় তারা অবশেষে একটি দ্বীপে পৌঁছালেন। সেই দিন থেকে 3 জন শিক্ষিত ধনী মানুষ জীবনের এক বড় শিক্ষা পেলেন। বাস্তব অভিজ্ঞতা, পরিশ্রম এবং কর্মদক্ষতা ছাড়া কেবল জ্ঞান বা অর্থ মানুষকে বাঁচাতে পারে না। শিক্ষা জীবনের কঠিন সংকটে শুধু তত্ত্ব বা ধন সম্পদ নয়, বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা এবং শ্রমই মানুষের সবচেয়ে বড় শক্তি।